হ্যালো গাইজ, আজকে সন্ধ্যেবেলা আমার একটু কাজ আছে বলে আমি একটু বেরোচ্ছি। তো কি করলাম, সাবওয়ে থেকে না এসে রেল লাইনের পাশে রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম যাতে তাড়াতাড়ি শর্টকাটে পৌঁছে যাই। তো মেয়েটা পিছনে আছে, ওই আমার ভিডিওটা বানাচ্ছে। তো এদিক থেকে যেতে গিয়ে কত মার্কেটে কত জিনিস সুন্দর করে সাজানো থাকে। সত্যি মার্কেটটাও দেখতে ভালো লাগে, যেরকম আমাদের ঘর সাজানো থাকে মার্কেট প্লেসটাও কিন্তু ঠিক সেরকম সুন্দর করে সাজানো থাকলে চারিদিকে দেখতেও ভালো লাগে। সত্যি এক একটা জুতোর দোকান দেখছি মনে হচ্ছে ঢুকে গিয়ে একটা একটা করে সেট কিনি, এতটাই সুন্দর করে ওরা সাজিয়ে রেখে দেয়। যেমন এই পাশেও আছে কিন্তু জুতোর দোকান। তো যাই হোক, আমি যখন মার্কেটে প্লেস দিয়ে যাচ্ছি এক একটা জামা কাপড় এত সুন্দর করে হচ্ছে। জামা কাপড়গুলো হয়তো আছে আমার ঘরে, কিন্তু মনে হচ্ছে একটা সেট নিয়ে আসি, আমার মেয়েটা পরতে পারবে, আমার ছোট মেয়েটা পরতে পারবে। তো যাই হোক, তো সে তো আর নিলাম না, কেন কি আমার মেয়ে বলছে মা ছেড়ে দাও, নিতে হবে না, যা দেখবো তোমার তাই ভালো লাগবে। ঠিক কথা, সত্যিই তাই। যখনই বেরোচ্ছি অনলাইনের এখন একটা সুবিধা হয়ে আমার টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে দাদা কি করছে ওখানে? দাদা নেমে পড়ুন, আপনি পড়ে যাবেন তো, ব্যথা লেগে যাবে। এ বাবা, কি করছেন উনি? আরে টুপি পরে রাতে রাতে কোথায় যাচ্ছে? কি অবস্থা, মাথা খারাপ হয়ে গেছে লোকে গরমে। সত্যি সত্যি আমি ভেবে পাই না এক এক সময় গরমে ছেলেগুলোর কি হয়, রাতে কেন টুপি পরে থাকে, কি জানি কি হয়েছে। যাই হোক, আমি বললাম আমাকে একটু দেখিয়ে দে মা, আমি একটু আগে আগে হেঁটে হেঁটে যাই। তো তাই করছে, যেটা আমি একটুখানি অ্যাডিক্ট আছি, একটুখানি ফটো তোলা রিলস বানানোতে অ্যাডিক্ট আছি। তো আর এটা তো একটা ছোট ব্লগ হচ্ছে, এখানে তো আমাকে দেখানো সাজি, এটা আমি জানি। তো যাই হোক, অ্যাকচুয়ালি এখানে একটা কুর্তির দোকান আছে, পাশেই একটা ব্লাউজের দোকান। রোজ এখান থেকে যেতে গিয়ে দেখি। তো মেয়েটাকে বললাম মা চল একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ব্লাউজগুলো, কিনবো না ঠিকই, বাট দেখবো, কেন কি আমি কোনোদিন কিনিনি এই জায়গা থেকে। তো জানি না জিনিস কেমন হয়, কেমন তাদের কাপড় হবে, কেমন সেলাই থাকবে, ফিটিংস কেমন হবে, বাস একটু দেখার জন্যই দাঁড়িয়েছিলাম। তাই ভাবলাম একটু ভিডিওটা করি। তো আমার কাজ এখানে না, অ্যাকচুয়ালি আর একটু সামনে আছে। তো যাই হোক, করতে করতে ভাবলাম নিজের একটা সেলফি ভিডিও নিই, তো সেটাও করে ফেললাম। ওখানে হয়তো দোকানের লোকটাও ছিল, জানি না কি ভাবছিল। তো যাই হোক, কাজ কমপ্লিট করে যখন সাবওয়ের ভেতর থেকে আসছি তখন বললাম মেয়েটাকে একটু হাতটা উঁচু করে ভিডিওটা কর মা। হ্যাঁ, একেবারে সমান সমান না করে একটু উপর থেকে একটু নাচছি বলে সেটাও বকে দিল। দেখতেই পাবে এক্ষুনি হাসতে হাসতে বকে দিল, মা তুমি কেন নাচছো, দেখো এক্ষুনি আমার চোখ মুখটা কেমন হয়ে যাবে, দেখো। তো যাই হোক, করতে করতে বললো মা হাঁপিয়ে গেছিস, এবার একটু কিছু খেয়ে নে, একটু আইসক্রিম খাও। তো বলে ঠিক আছে, আমি একটা শর্তে খাও, তুমি তাহলে ফুটি খাও। ঠিক আছে, গরম ফুটি আমার জন্য নেই, আমি তো ঠান্ডা খাই না। তো যাই হোক, আইসক্রিম দিচ্ছে, ওর তো কোন খেতে খুব ভালোবাসে। আমার মেয়ের এই একটা খুবই দামি জিনিস খাবেই না, ও ভীষণ পয়সার কদর করতে জানে। যতই পয়সা আয় করুক যাই করুক, নিজের পেছনে একদম পয়সা বেশি নষ্ট করে না। তো যাই হোক, ও আইসক্রিম খাচ্ছে আর আমি ভিডিও করে নিচ্ছি, ভেতর দিয়ে হাঁটছি। তো দেখো এখানে কি সুন্দর সাইকেল করে কীভাবে যাচ্ছে, আর একটু ওর গায়ের উপর থেকে উঠে যেত। মা তুই এখানে বসে কি করছিস সোনা, তোর পায়ের উপর থেকে ওরা সাইকেল নিয়ে যেত, কি করিস মা, একটু সাইডে গিয়ে বসতে হয় তো সোনা বাবা, তুমি কি করো এখানে। তো যাই হোক, আমরা বাড়িতে পৌঁছে গেলাম।